বলছে হবে না, বলছে হরি মোটর আনএক্সপেক্টেড। পার্টিসিপেট করলে ওখানে পারফরমেন্স ভালো হলে আগে স্কাই ইজ দ্য লিমিট। বিলের জন্য হলে প্রেস করুন, ওয়েটারকে ডাকতে হলে একটা প্রেস। আমি তো আইডিয়া নেই প্রথম দিন যে আমি কি বলেছি কি স্যার শুটিংয়ে কি শুটিং এলাও, কি হচ্ছে কি 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 বক্তব্য কি 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 এটা তো চিলি ফিশ, এটা টাটা ভালো করে। হ্যাঁ বেস্ট অফ লাক। 8টা বেজে গেছে কিন্তু হেভি ঠান্ডা এখনো। এই তো হাতি বার করছেন না এখন হাতে পকেট থেকে। একবারে ক্লাবে গিয়ে বার করবো। ক্লাবে গিয়ে বার করবি? এসে গেছি কারাটে ক্লাসে, ওর ইভেন্ট দেরি আছে এখনো। দিয়ার আই কার্ড পেয়ে গেছে 58 অনেক বেলা হবে। হ্যাঁ ওখানে রেফারিদের ইনস্ট্রাকশন দেওয়া চলছে এখন ইভেন্ট শুরু হওয়ার আগে। Good morning and welcome all of you to my brand new day on a brand new channel. হ্যাঁ brand new তে ছোট্ট চ্যানেল ভাই, গরিব মানুষের ছোট্ট চ্যানেল। আপনাদের দয়ায় যদি একসময় বড় হতে পারে, আপনাদের আশীর্বাদ যদি বড় হতে পারে, আপনাদের ভালোবাসা যদি বড় হতে পারে। 11:15 বেজে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, হলো না। জাস্ট ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। আমি এখন জাস্ট মুসলিটা খাবো আর বেরিয়ে যাবো। মেয়ে আর মা সকালবেলায় চলে গেছে, আজকে অনেক সকালবেলা 8টার মধ্যে চলে গেছে ওরা, দেরি হয়ে গেছে বোধহয়। তাও মেয়ের ছিল আজকে স্টেট লেভেল কারাটে চ্যাম্পিয়নশিপ, জানি না হোপসো ভালোই কিছু করবে। ওরা কখন ফিরবে আমি জানি না, ডিস্টার্ব করবো না। আমি বেরিয়ে পড়ছি আমার স্কুলের জন্য, ফার্স্ট ডে ফার্স্ট টাইম, টেনশন নেই, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তাও রেডি হতে হতে 11:30 বেজে গেল। রিমা তো এখনো আসেনি, বলছে নাকি দেরিও হবে, টাইমিং বুঝতে পারছে না কতক্ষণ কি লাগবে না লাগবে। কি আর করি, আমি বেরিয়ে পড়ি, নাহলে তো আমারও দিকে দেরি হয়ে যাচ্ছে। 11:30 মানে অনেকটা বেলা হয়ে গেছে। ক্লাবে গেছিলাম, গিয়ে ফের চলে এলাম। প্র্যাকটিস করার জন্য এমএফএমগুলো সব নেওয়া হয়ে গেছিলো। হঠাৎ করে বললো যে জিন্স নট অ্যালাউড। অ্যাকচুয়ালি আমি জিন্স পরে গেছিলাম, জিন্স নট অ্যালাউড। তো আমি সিধা এখন বাড়ি চলে এসেছি। 2 মিনিটে ট্রাউজারটাকে চেঞ্জ করে ট্র্যাক প্যান্টটাকে পরে তারপরে যাই। প্যান্টটা চেঞ্জ করে ট্র্যাক প্যান্ট পরে নিয়েছি একটা। তবে ওখানে না শুটিং করাটা মনে হচ্ছে খুব একটা ইজি হবে না। একজনকে অবশ্য জিজ্ঞেস করেছি, সে তো বললো মনে হয় না অ্যালাউড আছে। দেখা যাক, বাকি একজনের সাথে কথা বলি। কোন ইভেন্টে ফাইট করছে? ইভেন্ট নাম্বার 40 বাজে। আপাতত ক্লাব থেকে বেরিয়ে এসেছিলাম। প্রথম দিন বেশ টাফ, ঘাড় ব্যথা করছে। অ্যাকচুয়ালি রাইফেল শুটিং ছিল, লে ডাউন হয়ে। ওই স্ট্রেচিংটা তো হ্যাবিট নেই, যার ফলে ওরাও বললো, স্যাররাও বললো, অনির্বাণ স্যার উনিও বললেন যে হ্যাঁ একটু ব্যথা হবে, অসুবিধা একটু হবে প্রথম দিন, যার জন্য কাঁধটা টনটন টনটন করছে, মানে একদিকে বেঁকে ছিল। যাই হোক, ওখান থেকে প্রথম দিনই কথা বলে নিয়েছি, আজকে প্রথম দিন শুটিং করতে দেবে না, পরে হয়তো অ্যালাউ করে নেবে, বলেছে করে দেবে। তো সেই জন্য তোমাদের বেশি ডিটেলসে দেখাতে পারলাম না। তবে প্রথম দিনের পারফরমেন্সে স্যাররা বললো, স্যার যে ছিলেন উনি বললেন গুড, ভালো। বাকি পারফরমেন্সের বিচার কীভাবে হয় সেটা তো বুঝিয়ে বলতে পারবো না। তো আমার কাছে ওই টার্গেট শ্যুট পেপারটা রয়ে গেছে, ওটা আমি দেখাচ্ছি বাড়ি গিয়ে। প্রথম দিন এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, খারাপ নয়। 10টা রাউন্ড দিয়েছিল, মানে প্রথম কদিন 10 রাউন্ড ছাড়া বেশি দেয় না প্র্যাকটিসের জন্য। তারপর আস্তে আস্তে করে স্যার বললে, মানে আমাদের ট্রেনার যে অনির্বাণদা, উনি যদি বলেন তাহলে হয়তো সেটাকে এক্সটেন্ড হয়, আদারওয়াইজ এখন 10 রাউন্ড করেই চলবে। তো 10 রাউন্ড গুলিটা আমাদের আবার পয়সা দিয়ে কিনতে হয়। বাকি রাইফেলস, পিস্টলস যা যা লাগবে, যা ইউজ করবো, এটা ক্লাব থেকে প্রোভাইড করে। অ্যামোটা কিনতে হয়, অ্যামো মিনস গুলিগুলোকে অ্যামো বলে। চলো, প্রথম দিন এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খারাপ নয়। আমি টেনশনেই ছিলাম কীরকম হবে না হবে, বাকিটা গিয়ে দেখালে বুঝতে পারবে। আর ওখান থেকে বেরিয়ে স্কুটিটাতে একবার পেট্রোল ভরেই নিলাম, দরকার ছিল। আর হঠাৎ করে মনে পড়লো, কালকে রাত্রে আমার কাছে SMS এসেছিলো যে আমার 21শে জানুয়ারি পিইউসি থেকে SMS এসছে যে আগামী 21শে জানুয়ারি আমার পলিউশনটা এটার এন্ড হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে মনেও পড়ে গেল, সেই জন্য চলেও এসেছি স্কুটিটাকে নিয়ে। এখানে পলিউশনটা করে নেবো, পরে আবার ঠিক টাইম মতো ভুলে যাবো, গন্ডগোল হয়ে যাবে। দেখি এখানে আবার কী ঝেলতে হয়, কি কোনো ফাইন বাকি আছে কিনা। না চলো, কোনো ট্রাভেল হয়নি, একবারই হয়ে গেছে। তার মানে কোনো কেস পেন্ডিং ছিল না স্কুটির এগেনস্ট। এখানে আপাতত কিছুই নেই, ক্লিয়ার, এক চান্সে হয়েও গেছে। বাড়ি যাই, ইচ্ছা ছিল একটু বাবার কাছে যাওয়ার,
এই খেয়ে দিয়ে বেরোবো তাহলে। মেয়ের প্রতিযোগিতা হচ্ছে, সকাল থেকে মা ওখানে ডিউটি দিচ্ছে। স্টেট লেভেলের ব্যাপার তো, প্রচুর সময় সাপেক্ষ। প্রাইজ ডিস্ট্রিবিউশনে হচ্ছে, কুপন দিয়ে যাদের হয়ে গেছে তাদের খেতে দেওয়ার ব্যবস্থাও হচ্ছে। ফ্লোরিং রয়েছে, এই একটা, ওখানে একটা, ওখানে ওখানে 4 জায়গায় কম্পিটিশন। ঘন্টু কোথায় দেখতে হবে দেখি। ওদের যার যার মানে প্রোগ্রাম হয়ে যাচ্ছে, কম্পিটিশন হয়ে যাচ্ছে, তাদের খেতে দেওয়া যাচ্ছে। তো ফুড প্যাকেট দিয়ে দিয়েছে, এই ঘন্টুকে খুঁজে পাওয়া গেছে। জোর খিদে পেয়ে গেছে বেচারা, এখন হাওয়া করে খাচ্ছে। এখানে এসেছিলাম কম্পিটিশন দেখতে, মনেই হচ্ছিল ওরা বাড়ি ফেরেনি, তাই ফেরার পথে এখানে দেখা করে গেলাম। তো এখানে যেহেতু স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তো বাইরের বহু স্টেট থেকে বহু লোক এসছে। সিকিম, মণিপুর, সাউথ ইন্ডিয়া থেকে বেশ কিছু জায়গা থেকে এসছে। কি মনে হচ্ছে? বলছে হবে না, বলছে হরি মটর। মাঠের মধ্যে একটা গাছ আছে, পিকুলিয়া, দেখো। ঘন্টুর নাম উঠেছে, দিয়া সাহা 3rd প্লেস। ওই ওখানে চলে গেছে। दिया साहब দাঁড়াচ্ছে গিয়ে লাইনে, প্রাইজ দেওয়া হবে এরপরে। আনএক্সপেক্টেড 3rd পজিশন বিনা প্র্যাকটিস করে। হ্যাঁ, তাহলে নিজেকে করবি না ঠিক করেছিলি, তাতেই অবস্থা। তুই করতি, ফার্স্টে হতে পারতি। চলো, ভেরি গুড, গ্রেট অ্যাচিভমেন্ট। প্র্যাকটিস না করে বেরোচ্ছ তো। আর 8 বাজে। সোনুর পাঠ শেষ তো? তোর পাঠ শেষ? চলো, প্রোগ্রাম এখান থেকে শেষ, আমরা বেরোই। খিদে পাচ্ছে, কি খাওয়া যায় দেখি। চলো, আমরা চলে এসেছি খেতে। আওয়াজ খিদে পেয়ে গেছে। চলো, মেনু চলে এসছে। কি খাবো আজকে আবার? যা হবে বিরিয়ানি চলে যাচ্ছে নাকি? ব্যাপারটা ঠিক হচ্ছে কি? এরা না অনেক কিছু নতুন নতুন জিনিস দেখাচ্ছে। তো এই বোতলটা খুব সুন্দর লাগলো, জলের বোতলটা হার্ডই আছে, বেশ ইউজ করা যাবে। আর ওটা ইউরা চায়, অ্যাডটা হয়ে যাবে। আওয়াদের 1590 লেখাই আছে এটা। আচ্ছা, সঙ্গে একটা জিনিস দেখলাম এখানে, এটা একটা রিঙ্গিং বেল টাইপের মতো দিয়েছে। বিলের জন্য হলে প্রেস করুন, ওয়েটারকে ডাকতে হলে একটা প্রেস, আর জল লাগলে তার জন্য প্রেস। ভালো সিস্টেম, কাজ করবে কিনা জানি না। একটা টর্চ দিত, কি যেন দিত কে, ভালো লাগলো। এটা অ্যাডভান্স টেকনোলজি উইথ রয়্যালনেস, তাই তো? রয়্যাল লোকেরা এসছে। 3:10 প্রায়, আমাদের অর্ডার আপাতত চলে এসছে। কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, এটা সালাড, আর এটা কি, এটা কি এসছে? ভেজ কোপ্তা কালিয়া। আর এটা ভেজ বিরিয়ানি, এটাও চলে এসছে। এটা কিন্তু ভারী পড়লো, 75। তিনটে 50 বাজে, এখনো প্রোগ্রাম চলছে, ফাইনাল স্টেজের অবশ্য। সোনুর মা দুজনে মিলে হেঁটে বেরিয়ে গেল, আমি স্কুটিতে ওদের ব্যাগেজগুলো নিয়ে যাই বাড়ি। 10:10 চলে এসেছি বাড়িতে। ঘন্টু, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ বললে হবে না। হ্যাঁ, তুমি কিন্তু ফাঁকিবাজি মেরে করেছো ব্যাপারটা, ঠিক আছে? মেলটা দেখো একবার, সেটাই তো বলছি। সেই তাহলে একটুখানি প্র্যাকটিস করলে কি হতো? ভালো হতো তো, ফার্স্ট হতো। ভালো করে করবে, পরের বছরের জন্য ফার্স্ট প্রাইজ, ঠিক আছে? 4:10। এই হচ্ছে সেই পারফরমেন্স পেপার যার মধ্যে শুটিংটা প্র্যাকটিস করতে হয়। তো এটা হচ্ছে কোড়া পেপারটা, আর আমি যেটা ইউজ করেছি ফার্স্ট ডে সেটা হচ্ছে এটা। এই ফুটো দেখা যাচ্ছে এরপর ওপর। এটা ফার্স্ট যে অ্যাটেম্পটা করেছিলাম সেটাই। ফার্স্টের পর আমি এখানে একটা করেছিলাম সেন্টারে, এই যে নিয়ারলি।
আমি তো আইডিয়া নেই প্রথম দিন যে উনি কোন দিকে করতে বলছেন এবং কেন করতে বলছেন। ফার্স্ট এটা, তারপরে এরকম দুটোর মধ্যে কোনো একটা জায়গায় এসছে। এবার আমাকে একটু হালকা টেকনিক বদলে দিতে বললেন। বদলাবার পর উনি আমাকে বললেন যে আপনি পুরো সার্কেলটা যা দেখতে পাচ্ছেন তার ঠিক নিচের দিক করে এম করুন। বাট তারপরে পারফরমেন্সটা হচ্ছে ঠিক এইটা, 1 2 3 4 5 6 7, রাইট। আর এখানে 3টে আলাদা, যেটা ওনার গাইডেন্স ছাড়া প্রথমে এমনি করতে বলেছিল ইচ্ছা করে, তার রেজাল্ট। আর যখন উনি গাইড করে দিলেন যে এইভাবে এই দিকে এম করুন, তার গাইড রেজাল্ট এটা। 25 মিটারের ডিস্টেন্সে ছিল এটা, মাইন্ড দ্যাট। হ্যাঁ, তো সেই হিসাবে স্যার বললেন যে ভেরি গুড ফার্স্ট ডে পারফরমেন্স, আপনি যেখানে আপনাকে ফোকাস করতে বলেছি ঠিক ওখানেই করেছেন, ফোকাসিংটা ঠিক আছে। তারপরে যখন কমপ্লিট হলো তখন উনি শিটটা নিয়ে এসে দেখালেন, দেখিয়ে এটা বললো যে গুড ফার্স্ট ডে হিসেবে ভেরি গুড। মানে এই এরিয়াতে দেখে আমাকে শ্যুট করতে বলেছিল। বন্দুকটা কিন্তু মানে যেটা আমি অন্তত পেয়েছি একদম পারফেক্ট অ্যালাইন্ড। যাক, একটু সাহস পাচ্ছি আর কি, বাকি দেখা যাক। আর শুটিংয়ের জন্য বলেছি, নেক্সট উইক থেকে হয়তো অ্যালাউ করলেও করতে পারে আমার, মানে ক্যামেরা শুটিং। আমি কি বলেছি কি স্যার, শুটিংয়ে কি শুটিং অ্যালাউ? মানে শুটিংয়ে শুটিং অ্যালাউ থাকবে? না, শুটিং কি অ্যালাউ? তখন বলছে ও আচ্ছা আচ্ছা, কেন কি করবেন? আমি সেই ব্যাপার, আমি তো একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই সপ্তাহটা ছেড়ে দিন, নেক্সট উইকে আমি মধ্যে কথাবার্তা বলে রাখবো, দেখছি করে দেওয়া যাবে। আমিও ফলো টলো করে নেবো, চিন্তা নেই। কয়েকদিন আগে প্র্যাকটিসটা করে নিই, তারপরে আর্মসের জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যাবে, সেটা তারও পরে। তার থেকে বড় কথা হচ্ছে স্টেট লেভেলে অনেকগুলো চ্যাম্পিয়নশিপ আছে, সেগুলোতে পার্টিসিপেট করতে হবে। ওটা পার্টিসিপেট করলে ওখানে পারফরমেন্স ভালো হলে আগে স্কাই ইজ দ্য লিমিট। এটা বাবার জন্যই কিনেছিলাম, অ্যাকচুয়ালি বলা হয়নি, ভিডিওতেও বলিনি। 4:30 বাজে, গাড়িটা অনেকদিন বার করা হয় না, গাড়িটাকে নিই, ওটা বাবাকে দিয়ে আসি। ঠান্ডার মধ্যে না পড়লে আর কবে পড়বে কি জানে। চলো বেরোই। নিচে যাচ্ছিলাম গাড়ি নিয়ে বেরোবো বলে, গাড়ির চাবি রেখেই চলে যাচ্ছিলাম। টাটা, গাড়ি রেডি, সিধা এখন বেরোই। অনেকদিন পরে যখন স্টার্ট করি প্রত্যেকবারই ভাবি কি জানি স্টার্ট হবে, একবারে এক চান্সে হয়, এবং অ্যাজ কুল অ্যাজ নিউ ওয়ান। চলো 4:40 হয়ে গেল, রওনা হই, দেখি কতক্ষণে বাবার বাড়িতে পৌঁছাই। যাবো সিধা মধ্যমগ্রাম বাবার কাছে, আমার বাবা ওখানেই থাকে। যারা জানো না এটা তাদের জন্য বলা। খুব তাড়াহুড়ো যেহেতু নেই, তাই ভাবলাম একটুখানি বাসই যখন করছিলাম সামনে দিয়ে, তাই ভাবলাম হাওয়াটা একটু ভরেই নিই, নাইট্রোজেনটা ভরে তারপরে যাই। সকাল থেকে পেট্রোল পাম্পই কেটে গেল। সোনুদের ক্লাবে এখনও কম্পিটিশন চলছে, অনেক ছেলে মেয়ের, অনেকগুলো রাউন্ড। 35 বাজলো, জাস্ট এসে বাবার বাড়ির নিচে গাড়িটাকে পার্ক করলাম। আয় আয়, কি আছে কি আছে কি আছে, কি 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 আয় হ্যাঁ আয় আয় আয়, কি 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 দাঁড়ান এক জায়গায় সুস্থির, দেখো সুস্থির দাঁড়ান। আবার কি হয়েছে, কি 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 বক্তব্য, কি 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 হ্যাঁ এই ও ঘুমাচ্ছিল নাকি সবার সাথে? খালি পা ঘুরে জুতো ফটো দিয়ে দিস একটা। হ্যাঁ, জুতো পাওয়া যেত। কি কি হ্যাঁ ডাকছি তো, হ্যাঁ ওঠ। হ্যাঁ কি 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 বক্তব্য কি? আয় আয় দেখা, ঠিকই আছে। এর থেকে ছোট আর পাইনি, এর থেকে ছোট সাইজ পাইনি। এটাই মিনিমাম। যাক ঠিক আছে, মোটামুটি চলে যাবে। ওই ফুল স্লিভ কোনো জামা হোক পাঞ্জাবির সঙ্গে পরলে ভালোই লাগবে। কুজু 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 কি 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 চল টাটা টাটা, আয় চ যাবি? এই চল বেরোলাম, টাটা। আবার ডাকছি কি কি, চলো টাটা। কি করছো? দেখছি লাইট দিয়ে দিচ্ছি তোমাকে। সাউন্ড নেই কিন্তু, চুপচাপ থাকে। চলো 9টা বাজে বেরোলাম, ও বেরিয়ে গেলাম। চলো 9টা বাজে, এখান থেকে বেরোচ্ছি সিধা বাবার এখান থেকে। অনেক গল্প টল্প হলো। ওই ব্লেজারটা অ্যাকচুয়ালি দাওয়াত ছিল তো রাজস্থান থেকে, যেটা আনা,
ওটা দিয়ে দিয়েছি, মোটামুটি ঠিকঠাকই লাগলো দেখলাম। চলো এখান থেকে বেরোই। নটা 50 এইমাত্র বাড়ি পৌঁছালাম। গাড়ি অল সেট, সামনের গাড়িও লাগিয়ে দিয়েছি। চলো উপরে যাই এবার। রাতের মেনু কি গো? ভেজ ফ্রাইড রাইস। হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা চিলি ফিশ। চিলি ফিশ কোথায় দেখি? হ্যাঁ এটা তো চিলি ফিশ। এটা এটা প্রন সুপু। এগুলো ডাম্বলিং হয় না ছোট ছোট? হ্যাঁ থুপকা টাইপের মতো, ওইগুলো দিয়ে বানানো। আচ্ছা এটা চিলি বেবি কর্ন। চিলি বেবি কর্ন। চিলি বেবি কর্ন এই খেতে না? এই বলছি হ্যাঁ। আর ফ্রাইড রাইস ফাটাফাটি।